বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের ইলিশ মাছ রেসিপি করে দেখাবো। ইলিশ মাছের কাঁচা ঝোল রান্না করবো। আমি এই ঝোল কীভাবে রান্না করি তো তোমরা আমার পুরো ফুল ভিডিও দেখতে থাকো। তো প্রথমে আমি কাঁচা লঙ্কা চেরা, লবণ, হলুদ দিয়ে দেব। তারপরে দেব সরষের তেল, দিয়ে ভালো করে মেখে নেব। কালো জিরে দেব, তারপরে দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার আমি উনুনে চাপিয়ে দেব, ঢাকা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ওইটা তোর ঝোল হতে হতে এদিকে আমি কচুর শাক করবো ইলিশ মাছের মাথা দিয়ে। তো তার জন্য আমি এখানে কচুর শাক কেটে নিয়েছি। তারপরে লবণ জল দিয়ে সেদ্ধ করে নেব। কচুর শাকটা সেদ্ধ হতে হতে আমার কচুর রেসিপি করার জন্য যেই যেই জিনিস মশলাগুলো লাগবে আমি রেডি করে নেব। তো এদিকে বন্ধুরা ঝোল ফুটে গেছে। সেদ্ধ হয়ে গেছে। কচুর শাকটা আমি নামিয়ে নেব। উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এতে আমি সরষের তেল দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এই ইলিশ মাছের ঝোলের থেকেই মাছের মাথাটা তুলে আমি দিয়ে দেব, ভেজে নেব মাছের মাথাটা। এখানে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার ঝোল হয়ে গেছে ইলিশ মাছের। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এদিকে পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, কচুর শাক দিয়ে দেব। হলুদ দিয়ে দেব আর অল্প করে লবণ দেব, কারণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল। এরপরে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ অবধি না ঝোল টেনে যাচ্ছে ততক্ষণ অবধি আমি জাল দিতেই থাকবো। দেখুন বন্ধুরা, আমার কচুর শাকের রেসিপিও হয়ে গেছে। তো এবার আমি এগুলো খাওয়ার জন্য পরিবেশন করে নেব নামিয়ে। তো বন্ধুরা, আমার সব কিছু রেডি, রান্না কমপ্লিট। আমার এই ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবে, আমার রেসিপি ভিডিও। তো এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, টাটা, কথা হবে।